আরেকটু যদি পড়ো আরো ভালো। এবার সাহাবী চিন্তা করলো, 4/1 চাইলাম, নবী বলতেছে আরেকটু পড়ো। অর্ধেক সময় নিয়ে নিলাম, নবী বলতেছে আরেকটু পড়ো। এবার বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4/1 নয়, অর্ধেকও নয়, আমি আপনার নবীর উপর 3 ভাগের মধ্যে 2 ভাগ সময় আপনি নবীর উপর দুরূদ পড়তে চাই। সুবহানাল্লাহ। এবার নবী বলতেছে আরেকটু যদি পড়ো তোমার জন্য আরো ভালো। এবার চিন্তা করেন, গভীর মনোযোগ। প্রথম চাইলো কয় ভাগের 1 ভাগ? কয় ভাগ? তারপর চাইলো অর্ধেক, তারপর চাইলো 3/2। এবার নবী যতবারই শুনতেছে ততবারই বলতেছে আরেকটু পড়ো, আরেকটু পড়ো, আরেকটু পড়ো। এবার রহমতের নবী, কামলিওয়ালা নবীর দিকে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4/1 সময় পড়তে চাইলাম, আপনি নবী বললেন আরেকটু পড়ার জন্য, আরেকটু পড়ার জন্য, আরেকটু পড়ার জন্য। অর্ধেক সময় চাইলাম, আপনি নবী বললেন আরেকটু পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, 3/2 সময় পড়তে চাইলাম, আপনি নবী বললেন আরেকটু পড়ার জন্য। ও মায়ার নবী, ও দয়ার নবী, ও প্রেমের নবী, 4/1 নয়, অর্ধেক সময় নয়, 3/2 সময় নয়, আমি আপনি নবীর উপর 4/1 হবে না, অর্ধেক সময়ও নয়, 3/2 সময়ও নয়, সারাটা সময় ফরজ সালাতের ইবাদতের পর সারাটা সময় যতটুকু সময় থাকবে আপনি নবী, কামলিওয়ালা নবী, রহমতের নবী, মায়ার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিতে চাই, কাটিয়ে দিতে চাই, কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। 4/1 4/1 না, অর্ধেক সময়ও না, 3/2 সময়ও না, তো কতক্ষণ? সারা সময়। এবার মনে রাখবেন, সেই নবীর প্রেমের দুরূদ শরীফ আমরা আজকে এখানে বসে পড়ার জন্য নিয়ত করে বসেছি। আমাদের তো আর এত ধৈর্য নাই, আমরা তো অনেক ব্যস্ত। যতটুকু সময় পড়ব মহব্বতের সাথে, ঈমানি আওয়াজে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে আমার সাথে ঈমানি আওয়াজে সেই কামলিওয়ালা নবীর প্রেম মহব্বতে, এবং মাওলায়ে কারীম রহমত দিবেন, গুনাহ মাফ। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার উম্মত হয়ে নবী ধন্য হলো জীবন, দিল কা টুকরা প্রাণের হাবিব, দো জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই মাওলাকে খুশি করার জন্য, সেই রহমানকে খুশি করার জন্য আমার সাথে একটু পড়ুন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
মধ্যকার আয়োজিত কান্দিল পাক বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব হযরত মাওলানা সুলাইমান ফারুকি আল জালালি সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে যিনি রয়েছেন জনাব হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ শাহিন এবং সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হুসাইন সাহেব থেকে শুরু ওয়াইজিনে কেরামের মধ্যে জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, জনাব হযরত মাওলানা শাখাওয়াত হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা সুলাইমান সাহেব, জনাব হযরত মাওলানা রাসেল পাটোয়ারি সাহেব, জনাব হযরত মাওলানা কবির হোসেন সাহেব থেকে শুরু করে এবং ইসলামিক নাশিদ শুনিয়ে যিনারা মুগ্ধ করেছেন ইকরা শিল্পী গোষ্ঠী ঢাকা থেকে আগত এবং আমন্ত্রিত মেহমান থেকে শুরু করে উপস্থিতরত আমার দ্বীনী ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যিনারা শ্রবণ করছেন সকলের নিকট আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার একেবারে মূল পয়েন্টে চলে যাব। একটা কাজ করব, আল্লাহ খুশি হয়ে যাবে, শয়তানও বেজার হয়ে যাবে অটোমেটিক্যালি। কিভাবে? আপনারা শুধু উত্তর দিবেন, আমি শুধু বলবো। সেই বলেন তো আল্লাহু আকবার। আরেকটু জোরে। আচ্ছা আপনারা বলেন তো, বান্দা যখন আল্লাহু আকবার বললো খুশি হলো কে? অটোমেটিক্যালি বেজার হয়ে গেল কে? শয়তান। এবার জীবনে শয়তান দেখছেন? জীবনে দেখছেন? আরে দেখতেন স্যার? কি দেখতেন স্যার? তারা পিটান দেব কেমনে? বান্দা যখন আল্লাহু আকবার বলবো, বান্দা যখন মাওলার প্রেমের সানা সিফত গাওয়া শুরু করবে, রহমানের দরবারে বান্দা যখন চোখের পানি ফেলে কান্না করে দেবে, মাওলায়ে কারীম যখন বান্দাকে মাফ করে দেবে, অটোমেটিক্যালি কেউ বেজার হোক বা না হোক শয়তান বেজার হয়ে যায়। ঠিক কি না? সেজন্য শয়তানরে মারা তো সম্ভব না। অনেকে কয় না জানে মারতাম না, বাতে মারু। কয় কি কয় না? আজকে মার হলো কিন্তু আওয়াজ হবে না। বান্দা শুধু আজকে বসেছি, উম্মত নবী পাকের উম্মত আজকে বসেছি মাওলাকে খুশি করার জন্য। মাওলার প্রশংসা, রাসূল পাকের প্রেম মহব্বত ধারণ করে যতক্ষণ বসায়, যতক্ষণ বসবো, কাজ হবে দুইটা। কয়টা? দুইটা। আরেকটু ধরে দুইটা। আরেকটু ধরে দুইটা। একটা হলো আল্লাহকে খুশি করা, আরেকটা হলো অটো শয়তানকে বেজার করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার যারা পারবেন, যারা পারবো, একবার শুধু মহব্বত বলি মারহাবা। মারহাবা। আরেকটু জোরে মারহাবা। সম্মানিত হাজিরিন, কোন আল্লাহ? যেই আল্লাহ বান্দার হাজারটা গুনাহ থাকার পরেও ওই আল্লাহ গুনাহ বান্দার মাফ করে দেয়, গোপন রাখে। সুবহানাল্লাহ। যেই আল্লাহর ইশারায় সূর্য উদিত হয়, যেই আল্লাহর ইশারায় সূর্য অস্তমিত হয়, যেই আল্লাহর হুকুমে খাবার খাচ্ছি, যেই আল্লাহর দয়ায় বসতে পারছি, উঠতে পারতেছি, হাঁটতে পারতেছি, সবকিছু দয়া কার। যে দুধ পান করে তাকে বলা হয় দুধ মা। এবার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলো, সাহাবীরা তোমরা বলো তো, এই মা কি পারবে তার সন্তানকে আগুনে ফেলতে? কোন মা, পৃথিবীর কোন মা সন্তানকে আগুনে ফেলতে পারবে? কখনো সম্ভব? নবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞেস করলো সাহাবীদেরকে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা আছে, পারবে? এবার ঠান্ডা কেমিক্যাল দে। যখন নবী শুনলেন, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা বলতেছো মায়া ভালোবাসার কারণে জগতের মা
জগতের মা, জগতের মা তার সন্তানকে আগুনে ফেলতে পারবে না, আগুনে ফেলতে পারবে না, আগুনে ফেলতে পারবে না। জিজ্ঞেস যদি করি ক্ষমতা আছে কিনা, সাহাবীরা বলবে ক্ষমতা ছিল, ক্ষমতা থাকা সত্ত্বেও সন্তানটাকে আগুনে না ফেলার কারণটা কি? বলবে ইয়া রাসূলুল্লাহ, মায়া তো একটা শব্দ আছে, ভালোবাসা তো একটা শব্দ আছে, মা তো মায়ার কারণে সবাই বিরুদ্ধে গেল, মা যেতে পারে না, ঠিক কিনা? রহমতের নবী, রহমতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, দুনিয়ার মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে মায়া ভালোবাসার কারণে, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, জগৎবাসী তোমরা শুনে রাখো, মা ভালোবাসার কারণে যদি আগুনে ফেলতে না পারে, আল্লাহু আরহামু, আল্লাহু আরহামুন, আমার রব্বুল আলামিন রহমানুর রহিম মাওলাই করিম রব্বুল আলামিন তার চাইতে অধিক পরিমাণ দয়ালু। মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, আমার আল্লাহ বান্দাদেরকে আগুনে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এখন দেখার বিষয়, বান্দাটা সেই বান্দা হইতে হবে, বান্দাটা। এবার আপনি বলেন, মাওলার সেই বান্দা যেই বান্দাকে আগুনে ফেলবে না। এবার ওই বান্দা হইতে হলে কেমন বান্দা হবেন? সুদ খাইয়া, কিছু সময় তোমরা শেষে 10 মিনিট সুযোগ দেবো, তোমরা শুধু খালি আওয়াজ পাবেন, আপনারা শুধু একটু দেন। মাওলার সেই বান্দা, কোন বান্দা? যেই বান্দাকে আগুনে ফেলবে না। ওই বান্দা হওয়ার জন্য কি দরকার আপনারা শুধু দেখেন, চিন্তা করেন। সুদ খাইলে সেই বান্দা হওয়া যাবে না, ঘুষ খাইয়া, মারামারি করে, বাবা মার সাথে বেয়াদবি করে, জমির লাইন কাইটা, মিথ্যা বইলা, চুরি কইরা, ডাকাতি কইরা, অন্যের হক মাইরা। এবার আপনি বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে, আল্লাহর বুঝবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে কোন কোন কাজ করলে? যদি মিলে শুধু আওয়াজ দিবেন, ঠিক ঠিক। নামাজ পড়লে, একটু জোরে কয় না, নামাজ পড়লে। আপনারা কি জানেন নামাজের মূল্য কত? নামাজ আসসালাত কত নিকটে মাওলার নিয়ে যায়। একটা হাদিসে পাক শুধু শুনিয়ে দিই, মুসলিম শরীফের হাদিস। রসুলের পাক, এই যে এখন শীতকালে দেখবেন পাতা ঝরে যায়, গাছের পাতা একেবারে নরম হয়ে যায়, একবার আপনি লাড়া দিবেন, পাতা ঝরে যেতেছে। পারলে আজকে যাওয়ার সময় টেস্ট করে দিবেন, শীতকালে ওই পাতা কিন্তু শুকনো হয়ে যায়, তো যখন দেখবেন একটু নাড়া দিল অটোমেটিকলি পাতা ঝরতে থাকে। এবার রহমতের নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী একদিন শীতের সময় হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে দেখলেন একটু গাছের থেকে অনেকগুলা পাতা ঝরে পড়ে যাচ্ছে। এবার রহমতুল লিল আলামিন নবী, সাহাবী ছিল আবু যর গিফারি, এবং আবু যর গিফারিকে ডাক দিয়ে বলল, ইয়া আবু যর, হে আবু যর, তুমি কি দেখতেছো? এবার নবী রহমতুল লিল আলামিন নবী একটি গাছের দুটি ডাল ধরে এভাবে যখন নাড়া দেওয়া শুরু করলো, গাছের পাতা পড়তে শুরু করলো, খুব গভীর মনোযোগ পড়তে শুরু করলো। যাদের যাদের মনোযোগ আছে একবার বলি মারহাবা। এবার খুঁটি এই সাইডের লোকেরা বলি তো মারহাবা। এবার সবাই বলি তো এবার একটা আওয়াজ হইব, একটা শুধু আওয়াজ হইব। আমার যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতরা তোষকের নিচে, ওই লেফের নিচে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে, এক একজনের ওয়াজ শোনার স্টাইল এক এক রকম। আপনি দেখেন কিছু কিছু মানুষ এখন ঘরের মধ্যে আছে ওয়াজ শোনার জন্য, কিছু কিছু লোক দোকানপাটে আছে শুনতেছে, খানাও চলতেছে, আবার চিন্তায় আছে যদি মন চাইতে যাম, না মন চাইতে যাবো না। আবার কিছু কিছু লোক হাঁটছে, যদি টানে তাহলে আসবে, না টানলে আসবে না। এবার শুধু বাইরের আল্লাহর বান্দা রাসূলের উম্মতদেরকে আমরা একটু শোনাবো, একসাথে মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই অবস্থায় দূরই জানাই আপনারা মুরব্বীরা একটু চুপ থাকা। আজকে মুরব্বী আপনারা, আজকে আপনারা মুরব্বী। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাই বলে আল্লাহু আকবার, আকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার খুব গভীর মনোযোগ। রহমতের নবী, মায়ার নবী যখন হেঁটে যাচ্ছিলেন, একটি গাছের দুটি ডাল ধরে যখন নাড়া দিলেন, দেখলেন অনেকগুলো পাতা ঝরে পড়ে যাচ্ছে। এবার দয়াল নবী সাহাবীকে ডাক দিয়ে বলল, ও সাহাবী, তুমি কি দেখলে কিভাবে পাতাগুলো ঝরে যাচ্ছে, কিভাবে পাতাগুলো ঝরে যাচ্ছে, কিভাবে পাতাগুলো ঝরে যাচ্ছে? এবার দয়াল নবী ডাক দিয়ে বলল, সাহাবী, আমি যেভাবে গাছের পাতাগুলো নাড়া দিলাম, গাছের ডাল নাড়া দিলাম, পাতা যেভাবে ঝরে যাচ্ছে, তুমি শুনে রাখো, জগৎবাসীকে জানিয়ে দাও, আমার কোন উম্মত যখন, রব্বুল আলামিনের কোন বান্দা যখন, মাওলায়ে কারীমের কোন বান্দা যখন, রহমানুর রহিমের কোন বান্দা যখন, গফুরুর রহিমের কোন বান্দা যখন আমার রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদায় অবনত হয়ে যাবে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কোন বান্দা যখন সিজদায় অবনত হয়ে যাবে, ও সাহাবী, তুমি শুনে রাখো, গাছের পাতা থেকে যেভাবে ডাল থেকে পাতা ঝরে যাচ্ছে, বান্দার উম্মতের জীবন থেকে গুনাহগুলো ঝরতে থাকবে, সুবহানাল্লাহ। এবার নামাজের পাওয়ার চিন্তা করতে পারতেছেন। জাস্ট আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন রব্বুল আলামিনের খুশির জন্য, জীবন থেকে গুনাহ ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে, সুবহানাল্লাহ। এখন চিন্তার বিষয় হলো, আমরা কেন করতে পারছি না? এবার একটু আগে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কি কি করলে আল্লাহ খুশি, কি কি করলে শয়তান খুশি। ইন্টারভিউ নেওয়া হয়েছিল না? আমি কি উত্তর দিছি না আপনারা উত্তর দিচ্ছেন? যেহেতু আপনারা সব জানেন, এবার আপনারা শুধু ওই সালাতের কথা যেটা আসছে, এবার বলেন তো, নামাজ পড়লে আল্লাহ খুশি, ঠিক কি না? রোজা রাখলে আল্লাহ খুশি, জিকির করলে আল্লাহ খুশি, দান করলে আল্লাহ খুশি, বাবা মার সাথে ভালো আচরণ করলে আল্লাহ খুশি, মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে মাওলা খুশি, কোরআনের মাহফিল সাজাইলে মাওলা খুশি। এবার নামাজ না পড়লে শয়তান খুশি, ঠিক না? জিকির না করলে শয়তান খুশি, মারামারি করলে শয়তান খুশি, জমির লাইন একটা আগায় দিলে শয়তান খুশি, অন্যের হক মাইরা দিলে শয়তান খুশি। এবার কোনটা করলে মাওলা খুশি, কোনটা করলে শয়তান খুশি, কোনটা করলে রহমান খুশি, কোনটা করলে শয়তান খুশি, সবকিছু আপনারা জানেন। উত্তর আমি এবার কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে শয়তান খুশি, কোনটা করলে রহমান খুশি, কোনটা করলে শয়তান খুশি, এবার সবকিছু জানার পর মানতে পারতেছি না কি জন্য, মানতে পারতেছি না কি জন্য, মানতে পারতেছি না কি জন্য। এবার হাদিসে পাকের মধ্যে যখন তাকালাম, রাসূলে পাকের হাদিসে পাকের দিকে যখন তাকালাম, অবাক হয়ে গেলাম, মনটা আনন্দ হয়ে গেল, কারণ জবাব তো কামলিওয়ালা নবীর দরবার থেকে চলে আসলো। এবার জিজ্ঞেস যদি করি কি জবাব চলে আসলো, এবার হাদিসে পাক আমাদেরকে উত্তর দিয়ে দিল, ও বান্দারা, ও উম্মতরা, জেনে রাখো, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট আছে, বান্দার গরবের মধ্যে যখন শয়তান চেপে বসে, শয়তান যখন বসে থাকে, বান্দা যখন রহমানের খুশির জন্য, রহিমের খুশির জন্য, রব্বুল আলামিনের আনন্দ খুশির জন্য যখন জিকির করা শুরু করে, মাহফিল সাজানো শুরু করে, আমার আল্লাহ বান্দাদেরকে মাফ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। শুধু কি মাফ করে তা না, শুধু মাফই করবে তা না, বরঞ্চ শয়তান অটোমেটিক্যালি পালানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এটা কি একালে কি বলো? সুবহানাল্লাহ শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, না আমার কাছে খুব ভালো লাগতেছে। কয়টা বাজে? প্রায় 9টার কাছাকাছি। এখনো যে এই ছোট ছোট বাচ্চারা যে বসে আছে, এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় বিষয়। আচ্ছা, এখন বিষয়টা দেখেন,
এখানে যে আমরা বসছি, খেয়াল করবেন, এখানে যে আমরা বসছি, এবার আমরা জানলাম নামাজ পড়লে আল্লাহ খুশি, নামাজ না পড়লে তারা কি আমার জান্নাত দেখছে? আমরা জান্নাত দেখছি? এবার রব্বুল আলামিন শুনবে, যখন শুনবে না জান্নাত দেখে নাই, তখন রব্বুল আলামিন বলবে, ইস, তারা যদি আমার জান্নাতটা দেখতো। সুবহানাল্লাহ। জান্নাত না দেখে জান্নাত চাইতেছি, শুধু শুনছি জান্নাতে এই নিয়ামত, এই নিয়ামত, এই নিয়ামত, শুনেই বান্দা জান্নাত চাইতেছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রব্বুল আলামিন জিজ্ঞেস করলো দ্বিতীয় প্রশ্ন, তারা আর কিসের থেকে মুক্তি চায়? এবার ফেরেশতা বলল, মওলা ও রহমান ও রহিম, তারা আপনার নিকট জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার জাহান্নামে যাইতে চাই কারা কারা? জান্নাতে যেতে চাই কারা কারা? নারে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে শ্রোতা পুরো 100। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন ছিল কিসের ব্যাপারে? প্রথম প্রশ্ন ছিল কিসের ব্যাপারে? এত বড় যদি জান্নাতকে উড়ে আবার আশপাশে কারণ আমি জান্নাত না থাকলে তো শিক্ষু দিবি। প্রথম প্রশ্ন ছিল জান্নাত নিয়ে। এবার রব্বুল আলামিন কি বললেন? জান্নাত তারা দেখছে? এবার ফেরেশতা বলল, ইয়া রব, তারা জান্নাত দেখে নাই। এবার দ্বিতীয় প্রশ্ন ছিল জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করলো, ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম কখনো দেখছে? এবার ফেরেশতা বলল, ইয়া রব, তারা জাহান্নামও দেখে নাই। এবার রব্বুল আলামিন বলল, জাহান্নাম না দেখেই এত ভয় পাইতেছে, আর যদি দেখতো? আল্লাহু আকবার। এবার তৃতীয় নম্বর প্রশ্ন গেল কয়টা? দুইটা। কয়টা গেল? দুইটা। কয়টা গেল? দুইটা। এবার আরেকটা বাকি আছে। এবার 3 নাম্বার, ফেরেশতা নিজে বলতেছে, রব্বুল আলামিন রহমানুর রহিম, তারা তো একটা বিষয় থেকে আপনার নিকট চাইতেছে, আরেকটা বিষয় আপনার দরবারে চাচ্ছে, আরেকটা বিষয় আপনার দরবারে চাচ্ছে, আরেকটা বিষয় আপনার দরবারে চাচ্ছে। এবার রব্বুল আলামিন রহমানুর রহিম, গফুরুর রহিম, মাওলায়ে কারীম, সেই রহমানুর রহিম জিজ্ঞেস করলো, ও ফেরেশতারা, তারা আমার দরবার থেকে আর কি চাচ্ছে, আর কি চাচ্ছে, আর কি চাচ্ছে? এবার তখন ফেরেশতার উদ্দেশ্যে ফেরেশতারা রব্বুল আলামিনের নিকট, রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করলো, ইয়া রব্বুল আলামিন, তারা আপনি রব্বুল আলামিনের নিকট, আপনি রহমানুর রহিমের নিকট, আপনি মাওলায়ে কারীমের নিকট ক্ষমা চাচ্ছে। আপনি যদি আপনার বান্দাদেরকে ক্ষমাটা যদি করে দিতেন, মাফ যদি করে দিতেন, তারা আপনি রবের দরবারে শুধু এটাই কামনা করতেছে। সুবহানাল্লাহ। এবার এখানে একজন শুধু হাত তোলেন যে আমার ক্ষমা দরকার নাই। কোন বলার কেউ আছে? এবার আসেন, যখন এই কথা বলল, রব্বুল আলামিন বলে দিলেন, যাও, আমি আমার বান্দাদেরকে জান্নাতও দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তও করে দিলাম, এবং তারা যা ক্ষমা চাচ্ছে সেই ক্ষমাটাও করে দিলাম। আল্লাহু কারীম আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আমার সময়, নির্ধারিত সময় যেটা ছিল শেষ। আমাকে টোকেন দেওয়া হয়েছে, অন্য এক সময় ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমরা এখানে বসেছি, পরবর্তী ওলামা একরাম আলোচনা করবে, সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ, কারণ বসেছি কাকে খুশি করার জন্য। এবার শুধু শেষবারের মতো একবার বলি আল্লাহু আকবার। এবার আমরা এখানে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, সবাই একমত? একটু জোরে বলি একমত? একটা উদ্দেশ্য আছে, মিস্টার ইমসিসকে সাইজ করার জন্য, সবাই একমত? এবার জমিন
ভাগ করে সামনে আগানো যাইব না, মারামারি করা না, মিথ্যা কথা বলা যাইব না, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গায়ের জোরে মারামারি করা যাবে না, গাছতলে যাওয়া যাবে না। সেজন্য মাওলা আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলি আমিন। দয়াল নবী, প্রেমের নবী, মহব্বতের নবীকে সালাম দেন ইয়া নবী ويا حبيب الله আমারো মরণ কালে নিকটে আপনাকে পেলে থাকবে না মরণ যন্ত্রণায় শুধুই মনের বাসনা الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله. تكبر مت محبة بلي الله أكبر. الله أكبر. تكبر مت محبة بلي الله أكبر. الله أكبر. بلي الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. محمد رسول الله. الحمد لله رب العالمين. مولا আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।